চিতল মাছের মুইঠা বানানোর পর বেঁচে গিয়েছিল এই কাটা, লেজা এবং কিছু মাছের টুকরো। এইগুলো দিয়ে আজকে বানাবো চিতল মাছের কাটা চচ্চড়ি। আপনারা দেখতে থাকুন কিভাবে বানায়। তার জন্য কড়াই তেল বসিয়েছি, তেল গরম হয়ে গেছে। এটা খুবই চটজলদি রান্না, আপনারা দেখতে থাকুন কিভাবে কম সময়ের মধ্যে তাড়াতাড়ি বানিয়ে ফেলুন চিতল মাছের কাটা চচ্চড়ি। ভেজে নেবো মাছগুলোকে ভালো করে। কাঁটাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তুলে নেবো। তারপর একটু মশলা কুচিয়ে ছেড়ে নেবো। কাঁটাগুলো ভেজে তুলে নিয়েছি, এরপর মশলাটা বানিয়ে নেব। কড়াইয়ে তেল বসিয়েছি, পেঁয়াজ, ভেজে নেব। পেঁয়াজটা ভাজি হয়ে গেছে, এখানে সামান্য একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে দেবো। মশলাটা ভালো করে মিশিয়ে নেবো। মাছটা থেকে সুন্দরভাবে করে ছেড়ে গেছে। এবার দিয়ে দেবো একটু কাঁটাগুলো। ভালো করে মিশিয়ে নেবো। কি সুন্দর তেল ছেড়ে তৈরি হয়ে গেছে শুকনো শুকনো কাটা চচ্চড়ি চিতল মাছের। সুন্দর তেল ছেড়ে গেছে। এবার নামিয়ে দেবো। খুবই সুন্দর দেখতে হয়েছে, দেখুন একদম কষা মাংসের মতো, আর সুন্দর তেলও ছেড়ে দিয়েছে, দারুণ হয়েছে। নিয়ে নেব এবার তেল ছেড়ে। দেখুন তৈরি হয়ে গেছে চিতল মাছের কাটা চচ্চড়ি। আপনারাও এরকম করে বাড়িতে বানাবেন, খুব জলদি হয়ে যাবে। আপনারা চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং জানাবেন কেমন হয়েছে। আপনারা কমেন্ট করবেন কেমন হয়েছে রান্নাটি। আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন।